আসসালামু আলাইকুম। অর্জুনের ছাল সংরক্ষণ করার পদ্ধতি। আপনার অর্জুন গাছ আছে, এখন অর্জুন গাছের ছাল আপনি সংগ্রহ করে এটা কিভাবে সংরক্ষণ করবেন বা কিভাবে খাবেন, হ্যাঁ, এটা সংরক্ষণ পদ্ধতিটাই হচ্ছে মেন। তো এটা সংরক্ষণ করার পদ্ধতিটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিব, যাহাতে আপনারা সংরক্ষণ সহজ পদ্ধতিতে করতে পারেন এবং সংরক্ষণ করার কাছেই এর কার্যকারিতা আম কম বেশি হয়ে থাকে। এখন এটা কিভাবে সংরক্ষণ করবেন? অর্জুন গাছের ভেতরের দিকের লাল রঙের ছাল পাওয়া যায়। অর্থাৎ ১ম যে আবরণটা থাকে একটা ছালের, ওই ছালের ওই আবরণটা তুললেই আপনার অর্জুন গাছের এই লাল ছাল, এটা রোদে শুকানো যাবে না। এটা ছায়াতে শুকাতে হবে। আমরা অনেকে এটা রোদে দিয়ে এটা শুকায় নিই। কিন্তু এটা একটু সময় বেশি লাগবে, কিন্তু ছায়াতে শুকাতে হবে। আর অনেকে আমরা এই ভুলটা করে থাকি যে আমরা ডাইরেক্ট রোদে এটা শুকাই। আমরা রোদে শুকাবো না, ছায়াতে এটা শুকাবো। এটা শুকিয়ে আমরা কিভাবে সংরক্ষণ করব? এটা শুকানোর পরে আমরা এটাকে চূর্ণ বানাবো। এই চূর্ণ বানানোর বিভিন্ন পদ্ধতি আছে। আপনার সেই পদ্ধতিতে যেটা আপনার জন্য সুবিধা হয় সেটা মিহি করে চূর্ণ করতে হবে। করে এটা কীভাবে আপনি সংরক্ষণ করবেন? পরিষ্কার কোনো বোতলে সংরক্ষণ করতে পারেন। তবে আপনি কাঁচের কোনো বোতলে যদি সংরক্ষণ করেন তাহলে সেটা সবচেয়ে ভালো হবে এবং এগুলো মান ভালো থাকবে। এবার আপনি এই চূর্ণ কিভাবে খাবেন? এটা আপনি দুধের সাথে মিশিয়ে সেবন করতে হবে রোজ সকালে এবং রাতে। সকালে এবং রাতে পরিমাণ মতো বা হাফ গ্লাস দুধের সাথে ১ চামচ অর্জুনের চূর্ণ এটা মিশিয়ে আপনি এটা খেয়ে নিতে পারেন। এইভাবেই কিন্তু এই অর্জুন গাছের চূর্ণ বা ছাল থেকে তৈরি করা চূর্ণ আপনি সঠিক নিয়মে সংরক্ষণ করতে পারবেন এবং খাইলে এটা বেশি কার্যকরী হবে। আমি পদ্ধতিটা আরেকবার বলে দিই। অর্জুন গাছের ছালের ভিতরে লাল যে অংশগুলো দেখা যায়, ওইটাই সবচেয়ে বেশি কার্যকর। ওইটা আপনারা ছায়ায় শুকাবেন। ছায়ায় পুরোপুরি শুকানোর পর এটা চূর্ণ করবেন, মিহি করে চূর্ণ করবেন। চূর্ণ করে এটা আপনার কাঁচের বোতলে বা কাঁচের বয়মে এটা সংরক্ষণ করে রাখবেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে এবং রাতে খাওয়ার পরে ১ চামচ অর্জুনের চূর্ণ নিয়ে, অর্জুনের গুঁড়া নিয়ে হাফ গ্লাস দুধের সাথে এটা মিক্স করে সকালে এবং রাত্রে খাওয়ার পরে এটা খেয়ে নিতে পারবে। খুবই কার্যকর হবে এই নিয়মে যদি আপনি সংরক্ষণ করতে পারেন এবং খেতে পারেন। আল্লাহ আমাদের সফল বুদ্ধি দান করুন।